ওই খাবারগুলো পানির সংমিশ্রণে আবার পাকিস্তানের যে অংশ খালি থাকবে, খালি জায়গা থাকার কারণে আপনার স্বাস্থ্য পাকস্থলী সুস্থ থাকবে। আর যদি পানি না খাই দাওয়াত ফাঁসিয়ার পাবো যে গলা পর্যন্ত যদি খাইতে থাকি, এটা কিন্তু হজম করতে পারবো না, ভূমি করে দেবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ আপনাকে সাধ্য অনুযায়ী খাওয়ার জন্য বলেছে, খাওয়ার পর শুকরিয়া আদায় করার জন্য বলেছে। শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। বলেন যারা অপচয় করেন তারা কোন মুমিন মুসলমান এবং আল্লাহ রাসূলের বন্ধু নয়, আল্লাহর বন্ধু নয়, তারা শয়তানের বন্ধু। তারা কার বন্ধু? এবার বলেন, আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই না শয়তানের বন্ধু হতে চাই? আল্লাহর বন্ধু হতে চাই। এই ব্যাপারে কি বলে দেখেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপচয় করে, অহংকার করে, তারা হচ্ছে শয়তানের ভাই। তারা কি? শয়তানের ভাই। আর এই ধরনের শয়তানি কাজকর্ম আমার আল্লাহ পছন্দ করেন। এটা নিকৃষ্ট কাজ, গৃহীত কাজ। অতএব আমাদের কাজকে যে 4 নম্বর পয়েন্ট, এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা খানা খাইবো যেখানে যায় না কেন, আল্লাহ যতটুকু আমাদেরকে বলেছে আপনার সাধ্য অনুযায়ী খান। আপনি অপচয় করতে পারবেন না, আবার খানা বেশি খাই শরীরকে অসুস্থ করাও যাবে না। এরপরে 5 নম্বর পয়েন্ট, সন্তানদেরকে খাদ্যের অভাব দেখিয়ে হত্যা করা যাবে না। খাদ্যের অভাব দেখিয়ে সন্তান হত্যা করা যাবে না। এখানে 2 রকমের হত্যা হয়ে থাকে। দেখেন, এক ধরনের হত্যা হচ্ছে আমাদের সমাজে আছে, কোন বোনের যদি ছেলে না